আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আই এম ফাতেহা নাজনীন। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আজকে হলো শুক্রবার, এখন ঠিক বাজে হলো দুপুর 2:30টা। আজকে আমাদের হাজির বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে। তোষানের বাবা জুম্মার নামাজ পড়ে আসার সময় একটা বাংলা দোকান আছে বিরিয়ানির, হাজির বিরিয়ানি, ওখান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে। তো এখন আমরা লাঞ্চ করব। সবগুলো আস্তে আস্তে খুলে নেই। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে হলো বিকালে বাইরে যাব। বিকালে একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে। বাইরে বলতে খুব বেশি দূরে না। এই যে তোষানের খাওয়া দাওয়া শেষ করে সে অলরেডি বিছানায় চলে গেছে। সেও এখন একটু ঘুমাবে, কারণ ওর বিকালে ঘুমানোর অভ্যাস আছে। আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরের আবহাওয়া দেখছি, মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হতে পারে। এখন ঠিক বাজে হলো বিকাল 6:30। বাইরে এখন অনেক রোদ, আজকে প্রচুর গরম। তো আমরা যাচ্ছি আমাদের বাসার পাশেই, ওই যে ওদিনকে রাত্রে গেলাম, একটা পার্ক আছে বাসার পাশে, ওখানে যাচ্ছি। তোষান একটু খেলাধুলা করবে, চা বানিয়ে নিয়েছি, ওখানে গিয়ে বসে খাবো। তোষান বাচ্চা ওই যে ও সে তার ছাতা নিয়ে এসেছে, যদি বৃষ্টি হয় বাই চান্স, এই কারণে সে তার ছাতা নিয়ে এসেছে। ও আচ্ছা, সরি, বৃষ্টির জন্য না, রোদের জন্য ছাতা নিয়ে এসেছে তোষান, তাই না? সেও মাত্র ঘুম থেকে উঠলো। তো যাচ্ছি, এটা তো একদমই কাছে, বাসার একদমই পাশে। আসলে রোদ থাকলেও আবহাওয়াটা খুব সুন্দর, ভালো লাগছে। তো যাই। কি এই তো আমরা পার্কে চলে এসেছি, বসে আছি পার্কে। এই যে মিস্টার তোষানের বাবা। তো যাই হোক, তোষান অলরেডি চলে গেছে খেলাধুলা করতে, পার্কের ভিতরে ঢুকে পড়েছে। পার্কের না, আসলে প্লেগ্রাউন্ডের ভিতরে। ওই দিন রাত্রে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, কিন্তু এখন এত মানুষ কীভাবে দেখাবো আমি বুঝে পাচ্ছি না। সামনে কতগুলো ঘুড়ি দেখা যাচ্ছে। ঘুড়িগুলা মনে হয় সেল করছে, না হলে হয়তো বা রেন্টে দিচ্ছে, ঠিক জানি না আমি, তবে সেলই করছে মনে হয়। না, হ্যাঁ সেল করছে মনে হয়। বাচ্চারা সব নিয়ে ঘুরে উড়াচ্ছে। তো ঠিক আছে, আপনাদেরকে একটু দেখাই, সামনের দিকে যাই। বাইরে এসে তো তোষান খুব খুশি, সে অনেকগুলা ফ্রেন্ড পেয়েছে। অনেকগুলো বাচ্চা এখানে আছে, বিভিন্ন মানে রিলিজিয়নের, যেমন চাইনিজ আছে, মালাই আছে, তারপরে সুদানি আছে। কারণ এখানে অনেকগুলো পিভির বিল্ডিং আছে, তো পিভির বিল্ডিংগুলোতে অনেক সুদানি ফ্যামিলি থাকে, এবং এরা এত বিশাল লম্বা হয়, বিশেষ করে ভদ্র মহিলাগুলো খুবই লম্বা হয়। আমি দেখি আর তাকায় থাকি, একদম তোষানের বাবার চাইতেও লম্বা। তোষানের বাবা তো আলহামদুলিল্লাহ 6 ফিট, তার চাইতেও লম্বা, তার মানে কি অবস্থা। তো এখানে যেরকম করে ঘুড়ি সাজিয়ে রেখেছে, এগুলো বিক্রি করছে দেখলাম। তো ঘুড়ি কিছু আকাশেও উঠছে, দেখে ভালো লাগছিল। ঘুরে ঘুরে চারদিকটা দেখছি। আসলে বিকালবেলা যদি একটু বাইরে এরকম খোলামেলা জায়গায় আসা যায়, মনটা ভালো থাকে, ভালো লাগে। বাচ্চা কাচ্চারা বাইরে আসতে খুব পছন্দ করে। এখন তো আসলে আমরা এত বেশি মানে কি বলবো, ডিভাইস নির্ভর হয়ে গেছি আমরা, প্যারেন্টসরা মানে অল টাইম ডিভাইসের উপরে থাকি। বাচ্চাদেরকে আসলে খুব বেশি একটা টাইম দেওয়া হয় না, যেটা আমার ক্ষেত্রেও হয় না। আমি অন্য কারো ক্ষেত্রে বলবো না, আমার ক্ষেত্রেও মাঝে মধ্যে হয় না জিনিসটা। তো বাহিরে আসলে এই সময়টা একটু ফ্যামিলি সবাই মিলে উপভোগ করি, ভালো লাগে। এই পার্কটার পাশে কিন্তু মসজিদও আছে, এখানে নামাজ আদায় করা যাবে। তো আমি পাতাগুলো ধরে ধরে দেখছিলাম, ভালো লাগছে। প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, এগুলো কেই না পছন্দ করে বলুন? আমি তো খুব পছন্দ করি, আমার তো খুব ভালো লাগে এরকম খোলামেলা জায়গায় হেঁটে বেড়াতে। বিশেষ করে আমাদের গ্রামের বাড়ি, আপনারা যারা দেখেছেন আমার বাবার বাড়ি, চারপাশে শুধু গাছ আর গাছ। তুষার হঠাৎ করে সে তার বাবাকে কানে কানে কি যেন বলছে, তার কিছু দরকার, সে আমাকে কখনোই বলবে না, তার বাবাকেই বলবে, এটা আমি খুব ভালো করে জানি।
আমরা এখন একটু চা খাবো। চাটা তো আমি বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, আগেই বলেছি। তো এরকম খোলামেলা পরিবেশে বসে দুজনের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, আর হলো সাথে চা। খারাপ না, কিন্তু ভালোই হয়। তোষানের বাবা আসলে খুব একটা চা খায় না, আমার পাল্লায় পরে তাকে খেতে হয়, সে পছন্দ করে না খুব একটা। তো ওইখান থেকে আমরা পাশে একটা সুপার শপ আছে অ্যাওন, তো অ্যাওনে চলে এসেছি। এগুলো হলো পেয়ার, এই ফ্রুটসটার নাম হলো পেয়ার। এটা আর একটা পেয়ার, এটা হলো কি জানি লেখা, চাইনিজ পেয়ার লেখা ছিল। তো দুইটাই চাইনিজ পেয়ার, কিন্তু আলাদা আলাদা নাম লেখা ছিল, আমি ঠিক খেয়াল করিনি। এটা তো জাম্বুরা, আমরা বাদাম বলি। ছোটো থাকতে এগুলোকে কেটে কেটে মাথার মধ্যে টুপি বানিয়ে পড়তাম আর কি, আমি পড়েছি, আমি জানি না আপনারা পড়েছেন কি না। এগুলা হলো কি জানেন, এগুলা হলো আমরা এত ছোট ছোট, ভিতরে কোনো বীজই থাকে না, মালয়েশিয়ান আমরা এগুলো। কামরাঙ্গা, আনারস। আনারস আমার খুব বেশি একটা পছন্দ না। এটা হলো পেঁপে। পেঁপেও আমি খুব বেশি একটা পছন্দ করে খাই না, আমার ভালো লাগে না খুব একটা পেঁপে খেতে। তো এটা হলো অ্যাভোকাডো। অ্যাভোকাডোটা খুবই ভালো। অ্যাভোকাডোর সালাদ আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব, আমার ইচ্ছা আছে আপনাদের সাথে শেয়ার করার। আর এটা কি জানেন, স্লাইস করে কেটে রাখা পেয়ারা, সাথে বিট লবণও আছে। এটা হলো আমাদের জাতীয় ফল কাঁঠাল, এরকম কোয়া কোয়া করে রেখেছে, এভাবে বিক্রি হচ্ছে এটা। এটা হলো ডাব। ডাবটা পুরো সুন্দর করে ছিলে এরকম করে রেখে দিয়েছে, সাথে ডাবের সাথে একটা স্ট্র আছে, আপনি ইচ্ছা করলে এখানে কিনে এখানে খেয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের কেনাকাটা শেষ, আমরা একটু খাওয়া দাওয়া করছি। বিকালে নাস্তা করা হয়নি, শুধু চা খেয়েছিলাম। তোষানো অনেক খেলেছে, ওর খিদা লেগে গেছে। তো আমরা এখান থেকেই কিছু খাওয়ার দাওয়ার কিনে বসেছি, এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে বাসার দিকে যাব আর কি। তো এখানে হলো পটেটো ওয়েজেস নিয়েছি, এমনি ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন পপকর্ন। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শেষ করি। তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছিলাম, এই সময় চোখে পড়লো সামনে কিছু গাছ। এটা হলো মরিচ গাছ, অ্যালোভেরা। মরিচ গাছে কিন্তু একদম ঝাঁকড়া হয়ে মরিচ ধরে আছে। আমরা কি বলি ওগুলোকে, ছোট ছোট মরিচগুলোকে ধাইনা মরিচ বলি মনে হয়। তারপরে এগুলো তো বিভিন্ন পাতাবাহারি গাছ। তারপরে গোলাপের কলি, এগুলো গোলাপ ফুটছে দুই রকমের, একটা গোলাপি আর একটা রেড। আর এখানে আছে হলো এগুলোকে কি আমরা জার বেড়া বলি আসলে। আমরা যখন ভার্সিটিতে পড়তাম তখন এই ফুলগুলো আমরা মাঝে মধ্যে খোপায় দিয়ে সাজতাম, শাড়ি পরতাম সব ফ্রেন্ডরা মিলে। ওই স্মৃতিগুলো খুব মনে পড়ে এখন। সবাই সব বিভিন্ন জায়গায় চলে গেছি এখন। তো আমরা বাসায় চলে এসেছি। এগুলো আজকের বাজার, তোষানের জুস, আমার ইয়োগার্ট, এগুলো আমার খুব পছন্দ। এগুলো লো ফ্যাট সব। আদা, এখানে আছে হলো মাছ, চিকেনের দুই রকম, ব্রেস্টের অংশ আর হলো থাই পিস। এখানে আছে হলো কিছু ফ্রুটস, তারপরে হলো পপকর্নের জন্য এনেছি। আমি পপকর্ন একসময় খুব খেতাম, ইদানিং আর খাওয়া হয় না, তাই এটা এনেছি পপকর্নের জন্য। তোষানের ব্রাশ আর পেস্ট, আসলে দেখানোর মতো তেমন কিছু না। লবণ, এটা একটা বাদামের প্যাকেট। এখানে আছে সুজি, সুগার, একটা ক্যাবেজ, ফুলকপি, এই তো। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা দেশ থেকে এসেছে, আমার ভাবি আমাকে পাঠিয়েছে। তো এটা আমি আজকের ব্লগে আর দেখাবো না এর মধ্যে কি আছে। আমি নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ভাবি কি পাঠিয়েছে আমার জন্য। তো ঠিক আছে, আপনারা অনেকে দেখেছেন ভাবির ব্লগে, ভাবি হলো শপিং করেছিল, তো ভাবি আমার জন্য পাঠিয়েছে। আমার জন্য আছে, তোষানের বাবার জন্য আছে। তোষানের জন্য ভাবি কিনতে চেয়েছিল, আমি নিষেধ করেছি, কারণ তোষানের জন্য আমি অনেক কাপড় চোপড় অলরেডি দেশ থেকে নিয়ে এসেছি। তো বলেছি তোষানের জন্য এখন আপাতত কিছু পাঠানোর দরকার নেই। তারপরে ভাবি তারপরে আমাদের জন্য পাঠিয়েছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি আমার নেক্সট ব্লগে বললামই তো আপনাদেরকে শেয়ার করব যে ভাবি কি পাঠিয়েছে। আর আপনারা অলরেডি অনেকে দেখেও ফেলেছেন ভাবির ব্লগে, হয়তো বা ভাবি একদম প্রপার ওয়েতে দেখায়নি, বাট দেখিয়েছে। তো এখন ফ্রেশ ট্রেশ হবো, আজকের ভিডিওটা আপ করব।
এখন অলরেডি 9:30 বেজে গেছে। বাহিরে গেলে সময় আসলে কোন দিক দিয়ে চলে যায় টেরই পাই না। তো ঠিক আছে, তাহলে তোষান ফ্রেশ হতে চলে গেছে ওর বাবার সাথে। বাজারগুলো তুলতে হবে আমাকে এখন। বাইরে গেলে সময়টা অনেক ভালো কাটে, ভালো লাগে আসলে। বাসায় সব সময় থাকতে ভালো লাগে না, বাসার মানে বন্দি বন্দি লাগে আর কি। একটু বাইরে গেলে একটু খোলামেলা আবহাওয়া পাওয়া যায়। আর পার্কে গিয়ে যখন বসেছিলাম ওইটা আসলে খুব ভালো লেগেছে। এখন থেকে চিন্তা করেছি পার্কে যেয়ে বসে থাকবো। প্রচণ্ড গরম, বাইরে আজকে অনেক গরম। ভেবেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি তো হলো না। যাই হোক, তাহলে ভালো থাকেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার ব্লগ বা আমার ভিডিও বা আমার চ্যানেল যে কোনো একটা যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।